বিসমিল্লাহির রহমানির রাহিম। নারী কুলের শিরোমণি খাতুনে জান্নাত হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এর গোটা জীবনের ইবাদত বন্দেগীর যে দৃশ্য আমরা অবলোকন করি প্রকৃত মুসলিম নারীর দুনিয়ার জীবনে, তাই হল আদর্শ। দুনিয়ার জীবনে একজন মুসলিম নারীর উচিত আল্লাহ তাআলার রেজামন্দি হাসিলের নিমিত্তে পিতা মাতা স্বামী স্ত্রী এবং পুত্র কন্যাদের সাথে সৎ ও স্বাভাবিক সম্পর্ক বজায় রেখে আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীর যথার্থ দায়িত্ব ও কর্তব্য পালন করে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করা এবং অন্যকে ইবাদত বন্দেগী করার জন্য সৎ উপদেশ দিয়ে তজ্জন্য উদ্বুদ্ধ করার মধ্যেই রয়েছে প্রকৃত শান্তি। আর আল্লাহ তাআলার নিকট এই রকম ইবাদত বন্দেগী গ্রহণীয়। কিন্তু যারা দুনিয়ার সংসার জীবন পরিত্যাগ করে দিয়ে রাতে আল্লাহ তাআলার ধ্যানে ডুবে থাকে, তাদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। কেননা রহমানুর রাহিম আল্লাহ তাআলার অভিপ্রায় এরূপ নয় যে দুনিয়ার সংসার জীবনের সিদ্ধ ব্যাপার পরিত্যাগ করে কেবল তার ধ্যানে ডুবে থাকুক। কেননা এ ধরনের মানুষের দুনিয়ার সংসার বিবাহ শাদী কোনো কিছুরই দরকার হয় না। তারা কেবল তাদের ব্যক্তিগত স্বার্থের জন্যই আল্লাহর ধ্যানে ডুবে থাকে। তবে এ ধরনের মানুষের স্মরণ রাখা উচিত, দুনিয়ার সংসার জীবন পরিত্যাগ করে কেবল আল্লাহ তাআলার ধ্যানে মগ্ন থাকার মধ্য বিশ্ব প্রভু আল্লাহ তাআলা সৃষ্টি মূল উদ্দেশ্য ব্যাহত হবার সম্ভাবনা থাকে। এছাড়া মায়া মমতার দুনিয়ায় সংসারের মায়া মমতার মধ্য নিমজ্জিত হয়ে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীকে পরীক্ষার মাধ্যমে যাচাই করার পথ একেবারে বন্ধ হয়ে যায়। এখানে উল্লেখ্য বিষয় হল, দুনিয়ার সংসার জীবনের সুখ শান্তির মধ্য থেকে ইবাদত বন্দেগী তথা আল্লাহ তাআলা সমস্ত হুকুম পালন করাই হল সত্যিকার মুমিনের পরিচয়। কেননা যার দুনিয়ার জীবনে পিতা মাতা ভাই বোন স্ত্রী পুত্র প্রভৃতি কিছু নেই, সে তো ঝামেলা মুক্ত। বিধায় ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে মগ্ন থাকা যতদূর সহজ, আর একজন সংসারী লোকের পক্ষে তত সহজভাবে ইবাদত বন্দেগীতে মগ্ন হওয়া সম্ভব নয়। কেননা সংসারী লোকের সংসারের সকলের দায়িত্ব পালন করে তারপরে ইবাদত বন্দেগীর মধ্যে মগ্ন হতে হয়। তবে এখানে মনে রাখার বিষয় হল, মুমিন লোকের জন্য সাংসারিক কাজ কর্ম দায়িত্ব পালন ও ইবাদতের মধ্যে গণ্য। যার কারণেই যারা দুনিয়ার সংসার জীবনের কঠিন কার্য সাধন করে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে মগ্ন থাকে, তাদের মর্যাদা আল্লাহ তাআলার নিকট অনেক বেশি। ইসলাম বৈরাগতা পছন্দ করে না। বিধায় এ কথা সর্বদা মনে রাখতে হবে যে দুনিয়া হল আখেরাতের ক্ষেত স্বরূপ। তাই দুনিয়ার সংসার জীবনকে বিসর্জন দিয়ে দিবা রাত আল্লাহর ধ্যানে মগ্ন থাকা প্রকৃত মুমিনের পরিচয় নয়। প্রিয় নবীর কলিজার টুকরা দুনিয়ার সংসার ধর্মী নারীদের আদর্শের প্রতীক হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ছিলেন এই শ্রেণীর শ্রেষ্ঠ তাপসী। তিনি অভাব অনাটনের সংসারের জীবন যাপন করে এবং নবী কন্যা হিসেবে সকলের দায়িত্ব পালনের মধ্য দিয়ে ও নিরলস ও একাগ্রচিত্তে বিশ্ব জাহানের মালিক আল্লাহ তাআলার ধ্যানে ডুবে থাকতেন। কিন্তু দুনিয়ার সংসার জীবনের কোনো সমস্যাই তাকে এক মুহূর্তের জন্য আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী হতে দূরে রাখতে পারেনি। বরং তিনি সংসার জীবনের প্রতিটি কাজকর্মই আল্লাহ তাআলার হুকুম ও ইবাদত হিসেবে পালন করতেন। সাংসারিক জীবনের সকল কাজকর্মের মধ্যেই দেখা গেছে দৈহিক অঙ্গ প্রত্যঙ্গ সংসারের কাজে নিযুক্ত করেছেন। অন্যদিকে তার রসনা এবং অন্তর রহমানুর রাহিম আল্লাহ তাআলার তাসবিহ চর্চায় রত রয়েছেন। এমনকি যাতায় আটা পিষতেছেন, উনুনে রুটি সেকিতেছেন, এমনি মুহূর্তেও মুখে আল্লাহ তাআলা পবিত্র নাম নিতেছে। কিন্তু সংসারের সকল কাজকর্ম শেষ করে সন্তানদিগকে ঘুমায়ে যখন সম্পূর্ণ অবসর হতেন, তখন ঘণ্টার পর ঘণ্টা নফল নামাজ ও কুরআন শরীফ তেলাওয়াতের মধ্যে কাটিয়ে দিতেন। কোনো বর্ণনায় দেখা যায় রাতে স্বামী সন্তান নিদ্রার কোলে ঢলে পড়লে সে সকলের অজান্তে বিছানা হতে উঠে পাক পবিত্র হয়ে আল্লাহর ইবাদত বন্দেগীতে রত হয়ে যেতেন। তিনি যখন নামাজে দাঁড়াতেন তখন মনে হতো যে তাঁর দুনিয়ার প্রতি কোনো খেয়াল নেই। নামাজ আদায়ের পরে মহান করুণার আধার আল্লাহর দরবারে দুহাত তুলে প্রার্থনা করে এমনভাবে গুনাহের জন্য ক্রন্দন করতেন, মনে হতো যেন সে পৃথিবীর মধ্যে বড় পাপী ও গুনাহগার। মুনাজাত করার সময় এমনভাবে ক্রন্দন করতেন তার দুই চোখের পানিতে বসনাদি পর্যন্ত সিক্ত হয়ে যেত। তবে আশ্চর্যের বিষয় হল, এহেন আবেগ জড়া প্রার্থনা করার সময় ও কোনো দিনই কিছু কামনা করেননি।
বরং তিনি গুনাহের ক্ষমা চেয়ে নিজেদের ও অন্যদের পরলৌকিক মঙ্গল প্রার্থনা করেছেন। সপ্তাহের 2 দিন ছাড়া প্রতিদিনই রোজা রাখতেন, তাও আবার সন্ধ্যায় পানি দ্বারা ইফতার করে পরের দিনে রোজার নিয়ত করতেন। নবী দুলালী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কত কষ্ট করে আল্লাহ তাআলার রেজামন্দি হাসিলের নিমিত্তে ইবাদত বন্দেগী করেছেন। তবে কেবল যে দিবা রাত আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে নিজেকে নিয়োজিত রাখতেন তাও নয়, দুনিয়ার সকল কাজকর্ম সুষ্ঠুভাবে চালিয়ে যেতেন, তবে দুনিয়ার কাজকর্ম করার সময় ও মুখে আল্লাহর নাম জপতে থাকত। আর প্রকৃত মুমিনের পরিচয় হল তা যে সে দুনিয়ার কাজকর্ম করার সময় ও আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্য কাজকর্ম সমাধান করেই আবার ইবাদত বন্দেগীর মধ্যে মগ্ন হয়ে যেতেন। কোনো এক সময় নবী কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এর নিকট কতিপয় রমণী কিছু নসিহতের উদ্দেশ্য আগমন করেছিলেন। তখন তিনি তাদেরকে উদ্দেশ্য করে বলেছিলেন, হে ভগ্নীগণ, আমার পিতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিশ্ব জাহানের মালিক আল্লাহ তাআলা ছাড়া অন্য কাউকে যদি সিজদা করার বিধান থাকত তাহলে আমি নিশ্চয়ই স্ত্রী লোকদের প্রতি তাদের স্বামীগণকে সিজদাহ করার নির্দেশ দিতাম। এখন একটু চিন্তা করে দেখুন নারীদের কাছে স্বামী কত অধিক মর্যাদার পাত্র এবং সেই সম্মানীয় স্বামীদের সাথে কিভাবে ব্যবহার করা উচিত। এ কথা বলার সাথে সাথে নবী কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তাদের কাছে একটি কাহিনী বলতে শুরু করলেন। কোনো এক সময় আমি আমার আব্বা জানের কাছে বসেছিলাম, এমনি সময় হঠাৎ আমি দেখতে পেলাম জনৈকা দাসী হঠাৎ আব্বা জানের কাছে আদরের সাথে বলতে লাগলেন, হুজুর, আমার সওদাগর মুনিব বিদেশে যাবার সময় তার পত্নীকে বলে গিয়েছেন যে তিনি কোনো সময় যেন দোতলা হতে নিম্নে না আসেন, কিন্তু তারা যেই বাড়িতে বসবাস করেন সেই বাড়িতে নিচ তলায় উক্ত মুনিব পত্নীর বৃদ্ধা মা বাবাও বসবাস করেন। কিন্তু এখন তার পিতা মাতা উভয়ই কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়েছে, কিন্তু তাদের দেখাশোনা ও সেবা যত্ন করার মতো একমাত্র কন্যাই রয়েছে। কিন্তু সেই কন্যা তো স্বামীর নির্দেশে আবদ্ধ, অর্থাৎ স্বামীর হুকুম ছাড়া সে নিচতলায় আসতে পারে না। এই মুহূর্তে আপনি যদি নির্দেশ দিতেন তাহলে তিনি নেমে এসে রোগ আক্রান্ত পিতা মাতার খেদমত করতে পারতেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনৈকা দাসীর কথা শুনে বললেন, না, তাকে আমি তেমন আদেশ করতে পারব না, কেন না তার জন্য স্বামীর হুকুম পালন করা অবশ্যই কর্তব্য। এহেন কথা শোনা মাত্রই দাসী চলে গেলেন। চলে যাবার 2-1 দিন পরেই দাসী আবার ফিরে এসে বললেন, হুজুর, আমার মুনিব পত্নীর অন্তিম সময় উপস্থিত হয়েছে, কিন্তু তার বিশেষ কথা হল তার শেষ সময় তিনি তার কন্যাকে একটু দেখে যেতে চায়। এ মুহূর্তে আপনি যদি অনুমতি দান করতেন তাহলে মুমূর্ষু বৃদ্ধের মনের একান্ত বাসনাটি পূর্ণ হতো। এই 12 প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পূর্বোক্ত জবাব দান করলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা শুনে দাসী চলে গেলেন, কিন্তু একটু পরেই ফিরে এসে বলল, হে নবী, এইমাত্র বৃদ্ধা লোকটি মৃত্যুবরণ করেছে, তার ভাগ্য কন্যা দেখা হল না, তবে বৃদ্ধা লোকটির অবস্থাও তেমন ভালো না। এই মুহূর্তে আপনি হুকুম করলে হয়তো বৃদ্ধা মাতার আদরের কন্যাকে দেখে বিদায়ের মুহূর্তে প্রাণে একটু শান্তি পেত। আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবারও সেই একই জবাব দিলেন। এবার দাসী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা শুনে চলে গেলেন। কিছু সময় যেতে না যেতেই বৃদ্ধা লোকটি দুনিয়া হতে বিদায় নিলেন। এই ঘটনার কিছুদিন পরেই স্ত্রী লোকটির স্বামী গৃহে ফিরে সকল ঘটনা শুনলেন। তবে উক্ত ঘটনা শুনে খুবই দুঃখ নিয়ে বললেন, এহেন অবস্থার সময় তোমাকে নিচে নামতে বারণ করা আমার উদ্দেশ্য ছিল না, আসলে তুমি ভুলই করেছ। স্বামীর এহেন কথা শুনে স্ত্রী লোকটি বললেন, দেখুন, আমি কোনো ভুল করিনি, বরং আমি ঠিক করেছি, কেননা এর ফলে কি ঘটেছে শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আমি একাধারে 3 রাত পর্যন্ত স্বপ্নে দেখেছি আমার পিতা মাতা উভয়েই চির শান্তিময় বেহেশতের মধ্যে বিরাট অট্টালিকার অভ্যন্তরে বসবাস করছেন এবং তাদের খেদমতের জন্য অসংখ্য দাস দাসী মোতায়েন রয়েছে। তাদের সেখানে আরাম আয়ের সুখ শান্তির অভাব নেই। তাদের সুখ শান্তি দেখে আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম, আপনারা কোন পুণ্যর ফলে এরূপ প্রতিদান লাভ করেছেন?
এ কথার জবাবে তারা বললেন, উহা আমাদের কোনো পুণ্যর ফল নহে, বরং মা তোমার পুণ্যই আমরা ইহা প্রাপ্ত হয়েছি। নবী দুলালী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এর পবিত্র মুখের কথা শুনে উপস্থিত রমণীগণ বিস্মিত হয়ে মনের খুশিতে সেখান হতে বিদায় নিলেন। তাঁরা প্রায়ই নবী দুলালী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এর নিকট এসে বিভিন্ন সময়ের উপদেশ ও শিক্ষা দীক্ষা লাভ করতেন। আদর্শের প্রতীক নবী কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা সাংসারিক জীবনে দৈনন্দিন ঘর কন্যার যে সমস্ত কাজ করতেন তার প্রত্যেকটি কাজ ও কথার মধ্যে সত্তা, ক্ষুধা, ভীরুতা, একলাস নিহিত থাকত। কেবল গৃহের কাজকর্মের মধ্যেই এ মহৎ গুণগুলো নিহিত ছিল। আমাদের বর্তমান সমাজে দেখা যায় অনেক পিতা মাতাই সন্তানদের আদর করতে যেয়ে তাদের খুশি করার লক্ষ্যে অনেক অসত্য ঘটনা ও কথা বলেন। কিন্তু নবীজির কলিজার টুকরা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কোনো রূপ অসত্য বানোয়াটি কথা বলে সন্তানদের মন খুশি করত না, বরং তাদেরকে কবরের ভয়াবহ আযাব ও হাসরের ময়দানের হিসাব নিকাশ ও মৃত্যুর কষ্ট প্রভৃতি সত্য কথা বলে ভয় দেখিয়েছেন। আর চির শান্তিময় বেহেশতের সুখ, শান্তি, আরাম, আয়েশ, বেহেশতের হুর ও ফল ফুল ইত্যাদির কথা বলে চির শান্তিময় বেহেশতের প্রতি আকর্ষণ সৃষ্টি করেছেন। বর্তমান যুগের আধুনিক পিতা মাতার মতো অসত্য বানোয়াটি কথা বলে সন্তানদের মনে আনন্দ দিতেন না, তবে তার বর্ণনাকৃত ঘটনা ও কথা ছিল সত্য। নবী দুলালী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা সত্য কথা বলার সাধ্য সেই যে সন্তানদের হৃদয়ে আনন্দ ও ভয় দিতেন। ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু উভয়েই শৈশবকালে কোনো এক সময় তারা বাহির হতে ঝগড়া করে ঘরে এসে মায়ের কাছে উভয়ের বিরুদ্ধে অভিযোগ দিচ্ছে, কিন্তু তাদের অভিযোগ শুনে বোঝা যেত না কে দোষী আর কে নির্দোষী। তবে মাতা উভয়ের কথাই কান পেতে শুনতেছে, যেহেতু তার কাছে দুটি সন্তানই সমান আদর ও সমান স্নেহের অধিকারী। কেহই নিজের দোষ স্বীকার করতেছে না। নবী দুলালী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মহা সমস্যায় পড়ে গেলেন। যাই হোক, সঙ্গে সঙ্গেই তিনি উপায় স্থির করে আদরের পুত্রদেরকে বললেন, দেখো বাবা, তোমরা কে দোষী আর কে নির্দোষী তা বিবেচনা করার আগে তোমাদের কিছু কথা বলবো, তা তোমরা মনোযোগ দিয়ে শ্রবণ করবে। বিশ্ব প্রভু আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমরা উভয়ে আল্লাহ তাআলার নির্দেশ অমান্য করে মহা অন্যায় করেছ, এ কথা সত্য। তোমাদের এহেন অন্যায়ের জন্য আল্লাহ তাআলা যদি তোমাদেরকে রোজ কিয়ামতে জিজ্ঞাসা করেন, তখন তোমরা কে কি জবাব প্রদান করবে বলতো? মনে রেখো, সেই কঠিন কেয়ামতের দিন যদি তোমরা না জবাব হয়ে যাও, তাহলে রহমানুর রাহিম আল্লাহ তাআলা কঠিন শাস্তি দান করবে। নবী কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এর কথা শুনে ইমামদ্বয়ের মনে ভয় জেগে গেল। শুধু ভয় নয়, তারা তাদের মায়ের কাছে করুণ কণ্ঠে জিজ্ঞাসা করলেন, মা, তাহলে এই ভয় হতে রক্ষা পাওয়ার কি পন্থা আছে, তা আমাদের বলুন। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, বাবারা, তোমাদের ভয়ের কারণ নেই, কেন না রহমানুর রাহিম আল্লাহ তাআলা আবার বলেছেন, কেহ যদি কোনো ঘটনাচক্রে অন্যায় করে এবং এ ধরনের অন্যায় আর করবে না বলে খালেস দিলে তাওবা করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, তাহলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। মায়ের এহেন সত্য উপদেশমূলক কথা শুনে ইমাম ভ্রাতাদ্বয় তাদের আম্মাকে বললেন, মা, আমরা এহেন কাজ আর কোনো দিন করব না বলে খালেস তাওবা করব। তবে আপনি আমাদেরকে বলে দিন কিভাবে তাওবা করতে হয়। তখন মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, বাবা, চলো আমরা প্রথমে ওযু করে পাক পবিত্র হয়ে আসি। সত্যি মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আদরের ছেলেদের নিয়ে ওযু করে এসে জায়নামাজে বসে গেলেন। জায়নামাজে বসে খালেস দিলে তাওবা করলেন, হে আল্লাহ, আমরা আর কোনো দিন এ ধরনের অন্যায় কাজ করব না, আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। তারপরে আল্লাহ তাআলার দরবারে দুহাত তুলে ক্ষমা চেয়ে ক্রন্দন করলেন। ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহু আদর্শের প্রতীক আবেদা পূর্ণ শিলা মায়ের কাছ হতেই ন্যায়ের মূল্য, অন্যায় দোষ এবং মহান করুণার আধার আল্লাহর নিকট মুক্তি লাভের পথ সম্পর্কে জ্ঞান লাভ করলেন। নবী কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কত হেকমতের মধ্য দিয়ে পুত্রদের চরিত্র পরিশুদ্ধ করেছেন। উক্ত ঘটনার মাধ্যমেই আমরা বুঝতে পারি যে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তাঁর ব্যক্তিগত জীবন হতে শুরু করে জীবনের প্রতিটি পদে পদে কিভাবে পরহেজগারি অবলম্বন করেছিলেন।
তাই আসুন আমরা আমাদের মা বোনদেরকে মা ফাতেমার আদর্শে অনুপ্রাণিত করে তার আদর্শে জীবন গঠন করি। কোনো এক সময় মক্কায় পত্তলিক কুরাইশ রমণীগণ তাঁদের কোনো এক ভোজ সভায় নবী দুলালী হযরত ফাতেমা রাদ্দিয়াল্লাহু আনহা কে নিমন্ত্রণ করল। তবে মা ফাতেমা রাদ্দিয়াল্লাহু আনহা এর এ ধরনের ভোজ সভায় উপস্থিত হতে মনের দিক হতে মোটেই ইচ্ছা ছিল না। যাই হোক, তবুও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নির্দেশক্রমে তিনি সঙ্গত ও শোভনীয় পরিচ্ছেদ দেহাবৃত করে নবী কন্যা হিসেবে মার্জিত হয়ে ভোজ সভায় উপস্থিত হলেন। ভোজ সভায় উপস্থিত হয়ে নবী কন্যা দেখলেন প্রত্যেক রমণীরাই মূল্যবান বেশভূষায় সজ্জিত হয়ে অনুষ্ঠানে দর্শনীয় বস্তু হিসেবে বিবেচিত হয়েছে। নবী দুলালী হযরত ফাতেমা রাদ্দিয়াল্লাহু আনহা উপস্থিত রমণীদের নব নব সাজে সজ্জিত বেশভূষার চাকচিক্যর অবজ্ঞা করে বললেন, হে রমণীগণ, এসব সাজসজ্জা সবই ক্ষণস্থায়ী। আসো আমি তোমাদেরকে পরকালীন স্থায়ী সুখ সম্পর্কে কিছু বলি। এহেন কথা বলেই নবী দুলালী হযরত ফাতেমা রাদ্দিয়াল্লাহু আনহা আল্লাহ তাআলার একত্ববাদের কথা বর্ণনা করে পরলৌকিক স্থায়ী সুখ সম্পর্কে বিভিন্ন ঘটনার মাধ্যমে বর্ণনা করলেন। তার মূল্যবান উপদেশ শ্রবণ করে তাদের পত্তলিকতার অসারতা অনুধাবন করতে পারল এবং আল্লাহ তাআলার মনোনীত ইসলামের মাহাত্ম্য ও মর্যাদা উপলব্ধি করে ওই মুহূর্তে অনেকেই ইসলামের অমীয় সুধা গ্রহণ করে মুসলমান হয়ে যায়। নবী দুলালী হযরত ফাতেমা রাদ্দিয়াল্লাহু আনহা শত ব্যস্ততা ও কাজের মধ্যেও আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে কোনো সময় শৈথিল্য প্রকাশ করেননি, বরং সাংসারিক কাজ করে সময় পেলেই জায়নামাজে দাঁড়িয়ে যেতেন। নবী জামাতা হযরত আলী রাদ্দিয়াল্লাহু আনহু বলেন, নবী দুলালী হযরত ফাতেমা রাদ্দিয়াল্লাহু আনহা অভাব অনাটন সংসারের মধ্যেও জীবন যাপন করেও ইবাদত বন্দেগীতে কঠোর সাধনা করেছেন। সারা দিনের সাংসারিক হাট ভাঙা পরিশ্রম করার পরে স্বামী সন্তান বা যখন নিদ্রার কোলে ঢলে পড়ত, পৃথিবী যখন নীরব নিস্তব্ধ শান্ত হয়ে যেত, কোথাও পশু পাখির শব্দ নেই, এমনি মুহূর্তে নবী দুলালী হযরত ফাতেমা রাদ্দিয়াল্লাহু আনহা আমার অজান্তে আমার পাশ হতে উঠে গিয়ে পাক পবিত্র হয়ে হাজির হতেন রহমানুর রাহিম আল্লাহ তাআলার দরবারে। সকলের অজান্তে নীরবে আল্লাহ তাআলার জিকির করতেন সমস্ত রাত, কেবল জিকিরই করতেন না। তার পিতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গুনাহগার উম্মতের জন্য ক্ষমা চেয়ে দুহাত তুলে প্রার্থনা করতেন। দেখা গেছে তার দুই চোখ থেকে ঝরঝর করে পানি নেমে আসত। মুনাজাতের মাধ্যমে বলতেন, হে আমার প্রভু, তুমি আমার আব্বা জানের গুনাহগার উম্মতদেরকে ক্ষমা করে তাদেরকে জান্নাত দান করো। হে আমার মাবুদ, তুমি আমার পিতার গুনাহগার উম্মতদেরকে বিচার অতি সদয়ভাবে করো। নবী দুলালী হযরত ফাতেমা রাদ্দিয়াল্লাহু আনহা এর ইবাদত বন্দেগী সম্পর্কে তার আদরের পুত্র ইমাম হাসান বলেছেন, আমার মা বৎসরের অধিক সময় নফল রোজা রাখতেন আর রাতের কিছু সময় নিদ্রায় যে সারা রাত ইবাদত বন্দেগীর মধ্যেও কাটাতেন। আর তিনি আমার নানা জান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গুনাহগার উম্মতদের ক্ষমা চেয়ে এমনভাবে ক্রন্দন করতেন যে তার চোখের পানিতে বক্ষস্থল ভেসে যেত, তবে তার মুনাজাতে কোনো সময়ই নিজের কল্যাণের কথা শুনতে পেতাম না। তিনি তার মুনাজাতের মধ্যেও কান্না ভেজা কণ্ঠে প্রায়ই বলতেন, হে আমার প্রভু, তুমি আমার পিতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পথহারা পথ ভুলা গুনাহগার উম্মতদেরকে পথভ্রষ্ট করো না, বরং তাদেরকে সৎ পথ প্রদর্শন করে চির শান্তিময় বেহেশত দান করো। অন্য এক বর্ণনা থেকে জানা যায়, নবী জামাতা শেরে খুদা হযরত আলী রাদ্দিয়াল্লাহু আনহু বলেন, আমার প্রিয়তমা স্ত্রী হযরত ফাতেমা রাদ্দিয়াল্লাহু আনহা ছিলেন ক্ষুধা ভক্ত ও ধর্মভীরু। কোনো এক সময় আমি ঘরে প্রবেশ করে দেখতে পেলাম নবী কন্যা নিজ হাতে রুটি তৈরি করেছে ও মুখে আল্লাহ তাআলার নাম জপছে। আবার অনেক সময় এমনও দেখা গেছে নবী কন্যা হযরত ফাতেমা রাদ্দিয়াল্লাহু আনহা আদরের শিশুপুত্রকে দোলনায় রেখে দোলনার রশি পায়ে বেঁধে দোলনা টানতেন, হাতে জাঁতা ঘুরিয়ে গম পিষতেন এবং মুখে আল্লাহ তাআলার পবিত্র নাম জপতেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা রাদ্দিয়াল্লাহু আনহা এর ইবাদত বন্দেগীতে খুশি হয়ে নিজেই বলেছেন, ফাতেমা আমার সঙ্গে চির শান্তিময় বেহেশতে প্রবেশ করবে। প্রখ্যাত সাহাবী হযরত সুলাইমান ফার্সি হযরত ফাতেমা রাদ্দিয়াল্লাহু আনহা এর ইবাদত বন্দেগীর কথা বর্ণনা করতে যেয়ে বলেন, কোনো এক সময় আমি হযরত ফাতেমা রাদ্দিয়াল্লাহু আনহা এর গৃহে প্রবেশ করলাম।
আমি তার গৃহে যে দেখতে পেলাম তিনি ঘুমন্ত ইমাম হাসান ও হুসাইনকে বাতাস করতেছেন, কিন্তু মুখে আল্লাহর নাম নিতেছেন। নবী কন্যা হজরত ফাতেমা রাদ্দিয়াল্লাহু আনহা এর গৃহে খাবার মতো কিছুই ছিল না। সেদিন হজরত আলী রাদ্দিয়াল্লাহু আনহু অনেক চেষ্টা করেও কোনো কাজের সন্ধান মিলাতে পারেনি। সন্ধ্যার সময় মলিন মুখে গৃহে ফিরে আসলেন। হজরত আলী ফাতেমা রাদ্দিয়াল্লাহু আনহু কে কিছু না বললেও ফাতেমা বুঝতে বাকি রইল না, যার কারণেই ফাতেমা রাদ্দিয়াল্লাহু আনহা বললেন, হে আলী, তোমার মলিন মুখ দেখে আমি সহ্য করতে পারছি না। তুমি কাজ মিলাতে পারনি বলে মনে দুঃখ নিও না। আমি কষ্ট করতে সম্মতি আছি, যেহেতু সুখ দুঃখ আল্লাহর পক্ষ হতেই হয়। হজরত ফাতেমা রাদ্দিয়াল্লাহু আনহা বললেন, হে আলী, এভাবে কাজের জন্য না ঘুরে তার চেয়ে ছোট খাটো একটা ব্যবসা বাণিজ্য করতে পারলে অবশ্যই ভালোই হতো। নবী দুলালী হজরত ফাতেমা রাদ্দিয়াল্লাহু আনহা এর কথা শুনে বললেন, আমার তো এরকম কোনো একটি মনোভাব ছিল, কিন্তু মূলধন তো নেই, মূলধনের ব্যবস্থা করতে পারছি না বলেই এরকম মজুরি করার জন্য ঘুরে বেড়াতে হয়। হজরত আলী রাদ্দিয়াল্লাহু আনহু হৃদয়গ্রাহী কথা শুনে নবী কন্যা হজরত ফাতেমা রাদ্দিয়াল্লাহু আনহা বললেন, আমার এক দুলাভাই আছে যার নাম হল ওসমান, সে একজন বিরাট ধনী মানুষ। তার কাছে কিছু টাকা মূলধন হিসেবে চেয়ে দেখতে পারেন। যদি কিছু টাকার ব্যবস্থা করতে পারেন তাহলে যে কোনো একটা ব্যবসা শুরু করে দিন। সত্যি নবী দুলালী হজরত ফাতেমা রাদ্দিয়াল্লাহু আনহা এর কথায় হজরত আলী রাদ্দিয়াল্লাহু আনহু এ সম্মতি হলেন। যাই হোক, হজরত ফাতেমা রাদ্দিয়াল্লাহু আনহা এর কথা অনুযায়ী পরের দিন সকালে উঠেই হজরত ওসমান গনির বাড়ির দিকে রওনা হলেন। কিছু পথ অতিক্রম করার পরই তিনি দেখতে পেলেন একজন অপরিচিত ব্যক্তি একটা উট নিয়ে রাস্তার পাশে দণ্ডায়মান আছেন। লোকটি হজরত আলী রাদ্দিয়াল্লাহু আনহু কে দেখা মাত্রই বলে ফেললেন, ভাই, আপনি কি এই উটটা খরিদ করবেন? তখন হজরত আলী রাদ্দিয়াল্লাহু আনহু বললেন, মনের একান্ত ইচ্ছা থাকলেও উট কিনার মতো অর্থ আমার নেই। তখন লোকটি বললেন, আমাকে আপনি না চিনলেও আপনাকে আমি অবশ্যই চিনেছি। আপনি হলেন বিশ্ব নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জামাতা শেরে খুদা হজরত আলী। আপনি যদি 100 টাকার বিনিময়ে এই উটটি কেনার আশা করেন তাহলে আমি আপনাকে বাকিতে দিয়ে দিব। আপনি আপনার সুযোগ মতো বিক্রয় করে আমার প্রাপ্য 100 টাকা আমাকে দিয়ে দিবেন। ঠিকই লোকটির কথা মতো হজরত আলী 100 টাকা মূল্য ঠিক করে বাকিতে উটটা গ্রহণ করে বাড়ির দিকে চলে গেলেন। কিছু দূর পথ চলতে না চলতেই এক ব্যক্তির সাথে তার দেখা হল। বললেন, হে ভাই আলী, আপনার এ উটটা আমার কাছে বিক্রয় করবেন কি? তখন হজরত আলী রাদ্দিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ, আমি উটটি বিক্রয় করব। এ কথা বলার পরই হজরত আলী রাদ্দিয়াল্লাহু আনহু সেই লোকটির নিকট 150 টাকার মূল্যর বিনিময়ে উটটি বিক্রয় করে দিলেন। লোকটি উট নিয়ে চলে গেলেন আর হজরত আলী মনের খুশিতে বাড়ির দিকে রওনা হলেন। এমনি সময় হঠাৎ করে প্রথম ব্যক্তি সেখানে উপস্থিত হয়ে, যে ব্যক্তি বাকিতে উট বিক্রয় করেছিলেন, বললেন, হে ভাই আলী, আপনি কি আপনার উট বিক্রয় করেছেন? তখন হজরত আলী রাদ্দিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ ভাই, উটটি আমি 150 টাকার বিনিময়ে বিক্রয় করেছি। হজরত আলী রাদ্দিয়াল্লাহু আনহু এর কথা শোনা মাত্রই লোকটি বললেন, আমার প্রাপ্য 100 টাকা আমাকে ফেরত দিয়ে লাভের অবশিষ্ট টাকা নিয়ে হজরত আলী বাড়ি ফিরলেন। কিছু পথ অতিক্রম করার পরই পথিমধ্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজরত আলী রাদ্দিয়াল্লাহু আনহু এর দেখা হল। হজরত আলী রাদ্দিয়াল্লাহু আনহু এর শ্বশুর আব্বা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে হজরত আলী রাদ্দিয়াল্লাহু আনহু সাক্ষাৎ হল। হজরত আলী রাদ্দিয়াল্লাহু আনহু শ্বশুর আব্বা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে সমস্ত ঘটনা খুলে বললেন। নবী জামাতা হজরত আলী রাদ্দিয়াল্লাহু আনহু এর মুখের কথা শুনে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আলী, তুমি কি চিনতে পেরেছ এই দুই ব্যক্তিকে? তোমার নিকটে প্রথমে যে ব্যক্তি উট বিক্রয় করেছিলেন এবং পরে যে ব্যক্তি তোমার নিকট হতে উট ক্রয় করেছিলেন। জবাবে হজরত আলী রাদ্দিয়াল্লাহু আনহু বললেন, হুজুর, আমি কাউকেই চিনতে পারিনি।
হযরত আলীর কথা শুনে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার কাছে যে উট বিক্রয় করেছে সে হলেন হযরত মিকাইল আলাইহিস সালাম, আর উট ক্রেতা হলেন হযরত জিব্রাইল আলাইহিস সালাম। এই দুইজন ফেরেশতাই রমণীকুলের শিরোমণি আমার কলিজার টুকরা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এর মনের আশা পূর্ণ করার জন্য বিশ্বপ্রভু আল্লাহ তাআলার নির্দেশে তোমার কাছে উট বেচা কেনা করতে হাজির হয়েছিলেন। যাই হোক, এখন তুমি তোমার লাভের টাকা দিয়ে কাপড়ের ব্যবসা করতে থাকো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুখের কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু খুবই খুশি হলেন, যা বলে শেষ করা যাবে না। মনের খুশিতে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু গৃহে ফিরলেন। বাড়ি ফিরে সকল ঘটনা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কে খুলে বললেন, হে ফাতেমা, আজ হতে তোমার মনের ইচ্ছা অনুযায়ী ব্যবসায় হাত দিলাম। সর্বপ্রথমই আমার কেনা বেচা হল হযরত মিকাইল ও হযরত জিব্রাইল আলাইহিস সালাম এর সাথে। অবশ্য হযরত মিকাইল ও হযরত জিব্রাইল আলাইহিস সালাম এর সাথে কেনা বেচা শুরু হওয়ায় হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা খুবই খুশি হলেন এবং বিশ্ব প্রভু আল্লাহ তায়ালার দরবারে অগণিত শুকরিয়া আদায় করে ব্যবসার মঙ্গলের জন্য আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা করলেন।